नमस्कार, झारखंड न्यूज में आप सभी दर्शकों का स्वागत है। आज देखते हैं आज का विशेष समाचार। अन्वेषण संस्था के सचिव अल्पना भट्टाचार्य के नेतृत्व में बालूबाजार मिष्टी इन होटल पर पांता भात उत्सव काफी हर्षोल्लास से नाच गा के हुआ संपन्न। इस दौरान काफी संख्या में बंगाली समुदाय के लोग उपस्थित हुए। सभी ने इस पांता भात उत्सव का काफी आनंद लिया। आइए देखते हैं एक रिपोर्ट। অভিনব চিন্তায় পান্তা ভাতের দুপুর অপূর্ব। এই নিয়ে বেশ কয়েক বছর অল্পনাদি পান্তা ভাতের অনুষ্ঠান করলেন, আমাদের সবাইকে নিমন্ত্রণ জানালেন। আমরা পান্তা ভাত খেয়ে ধন্য হলাম, খুবই মজা লাগলো। জিনিসগুলি ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। গরম করে পান্তা ভাত খেতাম, সেসব কিন্তু এর মূলে আল্পনাদি। তাই জয় আল্পনাদির জয়। আমরা কি যে সে মায়ের মেয়ে, আমরা কি যে সে মায়ের অবতারে পূজা দিতে চরণ দিলেন মেলে। কত অবতারে পূজা দিতে চরণ দিলেন মেলে। আমরা কি যে সে মায়ের মেয়ে, আমরা কি আল্পনাদের মেয়ে। জল খাবারে লুচি বেলতাম, তুমি হতে যদি পদ্মের মধু, আমি ভ্রমর হতাম গো বধূ, আমি ভ্রমর হতাম। গুনগুন 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 গাম, তুমি তেঁতুলের টক যদি হতে পান্তা ভাতে মেখে খেতাম। পান্তা ভাতে মেখে খেতাম দিয়ে শেষ হলো। এই বড় কি দুটো করে কত সহজ। বরাবর চাপ দারুণ। আমার আমার মনের খবর ভাই, আমরা যে গো সেই মায়েরই মেয়ে, আমরা যে গো দয়াময়ের মেয়ে। আমরা কি যে সে মায়ের মেয়ে, আমরা কি যে সে মায়ের মেয়ে। আর আজকে আমাদের পান্তা ভাত, গন্ধলেবু, কাঁচা লঙ্কা, নুন, গন্ধলেবুর পাতা, মৌরলা মাছের চুনো মাছের চাটনি, আলু চোখা মানে আলু ভাতে, ওটা চোখা তো, আলু ভাতে ইলিশ মাছ ভাজা, পোস্তর বড়া এবং ডাল বড়া আমাদের খাদ্যের মধ্যে ছিল। আর আজ আমাদের বান্ধবী ঝুমা রেহলের মেয়ের জন্মদিন, সেই জন্যে ঝুমা সবাইকে আজ মস্ত বড় বড় পাশ বালিশের সাইজের
ল্যাংচা খাইয়েছে। তাই এই হলো আজকের খাদ্যবস্তু ছিল, এবং হই হই করে আমরা সব প্রত্যেক বছরই করি, গান বাজনা আড্ডা নাচ সমস্ত এবছরও আমরা করেছি, করে আমরা খুব ভালোভাবে। অন্বেষা গ্রুপের দ্বারা হয়েছে হ্যাঁ, এটা অন্বেষা গ্রুপের কাজ। এটার উদ্দেশ্য কি বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা? এটা বাংলার সংস্কৃতিকে তো আমরা বিভিন্নভাবেই বাঁচাচ্ছি, কিন্তু আজকালকার বেশিরভাগ বাচ্চা পান্তা ভাত, হোয়াট ইজ দ্যাট, এই জিজ্ঞেস করে যে পান্তা ভাত। কিন্তু আমাদের ছেলেবেলাতেও পান্তা ভাত ছিল। এই যে অচিন্তম গুপ্ত বলে গেলেন এক্ষুনি প্রথমে কথাটা, এই অচিন্তম গুপ্ত এখনো পান্তা ভাত খায়। আমাদের আরেক সদস্য আছেন অদিতি সেনগুপ্ত, তিনি মাটির হাঁড়ি তুলে তুলে রাখেন পান্তা ভাত। আমি মাটির হাঁড়িতে রাখি না, আমি পান্তা ভাত খাই। আর যে তপতি ওরাও পান্তা ভাত খায়। তো এরকম আমরা অনেকেই পান্তা ভাত খাই, এবং পান্তা ভাত আমাদের সমস্ত জায়গারই বাঙালিদের শুধু প্রিয় এটা বলবো না। প্রথম কথা, বাংলাদেশি বাঙালির ভীষণই প্রিয়, উড়িয়াদের প্রিয়, আমাদের সারা দেশ। 1 বছর ধরে চলছে এবং আমি প্রতিবারই এটা অ্যাটেন্ড করি, খুব ভালো লাগে। গান বাজনা এবং তার সাথে বাঙালির যে ঐতিহ্যবাহী, বাঙালির মধ্যেও আবার সেই বাঙালের খাবার পান্তা ভাত, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে যে একটা রসের, সেই সঙ্গে কুচো মাছ, ডালের বড়া, পোস্তর বড়া এবং এক বিশাল সাইজের মাছের একটা পিস, সেই মাছের পিস যেটা সে মানে ডিম হয়নি এখন সদ্য, তার মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, লোকে মানে চেটে পুটে আজকে আমরা এনজয় করলাম। এত ভালো খাবার, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, যেটা তো বললামই না, আসলে ওপরের দিকে যাচ্ছে এত আইটেম যেটা আর বলা যাচ্ছে না। মানে এখনও এই জাস্ট খেয়ে উঠলাম তো, এখন তাতে তার রেস্ট কাটতে এখন আবার 1 বছর পর আবার হবে, সেই রেস্টটা থাকবে। আর পান্তা ভাত একটা এমন জিনিস যে আগে আমাদের কৃষকরা, আমাদের যারা খেটে খাওয়া মানুষ, তারা পান্তা ভাতের অনেক গুণ আছে এবং সেই পান্তা ভাতকে তারা সারাদিন কাজ করতে পারে। তো অদ্ভুত একটা জিনিস, ভালো ঘুম হয়। তো এটা একটা বাঙালির একটা আলাদা ঐতিহ্য। তো আলপনাদি এটা বজায় রেখেছে, প্রতি বছর আলপনাদির এটা নিজের থেকে যে করবোই, অন্বেষার থেকে তুই আসবি। তো কলকাতায় আমার একটি আত্মীয়ের ভাই বউকে বলেছিলাম, দেওরের বউকে, সে বলেছে যে তোমরা অনেক ভাগ্যশালী যে জামশেদপুরে পান্তা ভাত অনুষ্ঠান করো, আমাদের এখানে আমরা এরকম পাই না। কাকিমা, ভীষণ ভালো লেগেছে এবং মন অত্যন্ত আনন্দে ভরে গেছে। ওনার জন্য, অল্পনা মাসিমার জন্য অনেক অনেক ধন্যবাদ ও প্রণাম। পুজো, সেখানে দশমীতে মাকে আমাদের বরণের আগে পান্তা ভাত ও কচুর শাক নারকোল দিয়ে দেয়া হয়, তারপর আমাদের বরণ শুরু হয়। নমস্কার। ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা শ্রী পূর্ণবানন্দজির খুব প্রিয় খাবার ছিল পান্তা ভাত আর বেগুন পোড়া। তো এখনো পর্যন্ত যে আমাদের উৎসব হয় অন্নকূট, সেখানে পূর্ণবানন্দকে যে সমস্ত ভোগ দেওয়া হয় তার মধ্যে মাস্ট থাকবেই পান্তা ভাত আর বেগুন পোড়া। সেটা একটা বড় প্রসাদ এবং সেটা পাওয়ার জন্য আমরা আকুল হয়ে থাকি। আর এই পান্তা ভাত আমরা ছোটবেলা থেকেই খেয়ে আসছি। এখন তো অনেক ফ্যাশন হয়েছে, মাছের চচ্চড়ি, এই সমস্ত অনেক বড়া টড়া, পোস্ত বড়া। তখনকার দিনে তো মানুষের তো পয়সা ছিল না, সাধারণত বেগুন পোড়া, পোস্ত বাটা একটু একটু সবার জুটতো, আলু ভাতে মাখা, তারপরে মুসুর ডালের বড়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, এইসব নুন টুন দিয়ে মাখা হতো। এইটা পান্তা ভাত তখন গরমকালে একটা এই খাবারটা খুবই প্রচলিত ছিল আমাদের বাঙালিদের মধ্যে। এখন ছেলেমেয়েরা খেতে চায় না, কিন্তু আমরা যারা এখনো আগেকার দিনের আছি, আমরা খুব ভালোবেসেই খাই।